Like what? আমার ছেলে কারোর কাছে যেতে চায় না, কেউ নিতে চাইলে না ও কান্নাকাটি করে। তো সেই কারণে বলে যে ওকে নিয়ে একটু বিকালবেলা করে বেরাবে। তো বিকালবেলা করে কি করে বেরাবো বলুন? ও তো 1.5 বছর বয়স ওর। কারণ ওকে আমার মতো করে চললে তো হবে না, আমাকে ওর মতো করে চলতে হবে, কারণ ও তো ছোট। এবার ও মানে অনেক সময় কি হয়, একটু সকাল সকাল উঠলে একবার দুপুরবেলা ঘুমায়, মানে ওই 10:30 11টা নাগাদ ঘুমায় সকালবেলা। আবার উঠতে উঠতে 12:30, ওই 12টা 12:30, কোনো সময় 1টা এরকম বেজে যায়। এবার তারপরে ও আর দুপুরবেলা ঘুমায় না, আবার ঘুমাতে ঘুমাতে সেই 4টে 4:30। এবার 4টে 4:30 ঘুমালে আবার ঘুম থেকে ওঠে সেই 6টা 6:30। তখন তো অন্ধকার হয়ে যায়, তখন তো আর নিয়ে বাইরে বেরানো যায় না। তো যাই হোক, তো সেই কারণে সবাই বলে যে ওকে নিয়ে একটু বাইরে বেরাবে, ওকে নিয়ে একটু বাইরে বেরাবে। তো ও যদি ঘুমায় তো ওকে নিয়ে আমি কী করে বাইরে বেরাবো বলুন? তো ওকে তো আর ঘুম থেকে তুলে নিয়ে মানে কাঁচা ঘুম ভাঙিয়ে তো আর বাইরে নিয়ে যাওয়া যায় না ঘুরতে। তো যাই হোক, হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা আমার ছোট্ট সোনা তুষকে দিয়েই শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি ওকে মুখটা ধোয়াতে নিয়ে গেছি। তো ওখানেই ব্রাশগুলো ছিল, তো ওর তো আলাদা করে ব্রাশ কেনা হয়েছে 2খানা। তো ওই একটা ব্রাশ ওকে দিয়েছি, তো ওটা নিয়েই ও মানে ও তো আর দাঁত মাজতে পারে না, ওই নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে করছে, কারণ ও আমাদেরকে দেখে আমরা করি। তো সেই কারণে ওই মুখ ধোয়াতে গেছি, ওই ব্রাশটা হচ্ছে মানে নিল। তো এখন নিয়ে ওই সারা ঘর ঘুরে ঘুরে ব্রাশ করছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, আর ছেলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে জানেন তো, মানে ওই 7টা 7:30 নাগাদ উঠে পড়েছে। তো সেই কারণে ভাবলাম তাহলে আগে মানে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চা খাবো। তো এদিকে দেখুন চা খেতে বসে পড়েছি। দেখি মানে চা খেতে যাব তখন দেখি যে বিস্কিট শেষ হয়ে গেছে। তো সেই কারণে বিস্কিটটাও ঢেলে নিলাম, আর ওদিকে চাটাও খেয়ে নিয়েছি, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন এই যে ছেলেকে একটু লেবুর রস করে দিয়েছি। আর আজকে না এখনও পর্যন্ত ঘুমায়নি, অনেক সকালে উঠেছে কিন্তু তাও আজকে এখনও পর্যন্ত ঘুমায়নি। কারণ এই যে পুচকুগুলো এসে মানে ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম, কার্টুন দেখছিল, তো এরা আবার এসে এখন বসে আছে। তো ওরা এসছে বলে ওদের সঙ্গেই খেলা করছে, তো আর ঘুমায়নি। তো যাই হোক, এদিকে দেখুন মা মানে রান্না করে গেছে, আর এই উচ্ছে আলুটা মানে ভাজা অর্ধেকটা করে গেছিলো। তো মায়ের কাজের তাড়া ছিল বলে, কারখানায় যাবে বলে, তো আমাকে বলেছিল যে একটু মানে যেহেতু মানে আমি আর হাজব্যান্ড দুজনেই মানে উচ্ছে আলু না একটু মচমচে করে ভাজা হলে তবেই খাই। তো সেই কারণে বললো যে ভাজা হয়ে গেছে কিন্তু আর একটু মচমচে করতে হবে, নাহলে তো তোমরা আবার খাবে না। তো সেই কারণে উনি চলে গেছে, আমাকে বলে গেছিলো। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলো। তখন আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, এবার খাওয়াতে খাওয়াতে বারবার তো এসে দেখা যায় না, তো সেই কারণে বন্ধ করে দিয়ে গেছিলো। তো আমার ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি এখন উচ্ছে আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন ছেলেকে দুপুরে, আজকে যেহেতু শনিবার, তো ছেলেকে দুপুরে খিচুড়ি বানিয়ে দেবো একটু। তো এই যে আলু আর একটু ঝিঙে ছিল, তো ওই ঝিঙে আলু দিয়ে মানে একটু জিরের ফোড়ন দিয়ে আর ডাল চাল ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওকে খিচুড়ি, মানে এইটা শনিবারের ব্লগ, মানে ভিডিওগুলো মানে করছি কিন্তু না আর আপলোড করতে পারছি না, কারণ ভয়েস দিতে পারছি না আর এডিটিং করতে পারছি না বলে। তো সেই কারণে ভিডিওগুলো মানে জমা হয়ে যাচ্ছে, সেগুলোই একটু একটু করে দিচ্ছি। তো এখন আর মানে ভিডিও করছি না, এগুলো আপলোড করা হয়ে গেলে তারপরেই ভিডিও করব, কারণ এদিকে ফোনের মেমোরিও তো ফুল হয়ে যাচ্ছে। তো সেই কারণে এগুলো আগে সমস্ত মানে যে কটা করা আছে সেই কটা আগে আপলোড করব, তারপরে নতুন আবার ভিডিও করব। তো যাই হোক, ওদিকে তো হয়ে গেছে, ছেলের খাবারও রেডি হয়ে গেছে।
আর এদিকে দেখুন মানে সরি ছেলের খাবার রেডি হয়নি, ছেলের খাবারটা মানে বসিয়ে দিয়ে এসেছি, ঢাকা দিয়ে এসেছি, তো ওটা তো এতক্ষণ হোক। এদিকে ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো আমি এখন ঘর দুয়ারগুলো মুছে নেব। ছেলে ওদিকে খেলা করছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। আর ওই আমাদের পাশের বাড়ির পুচকুগুলো এসছে, ওদের সঙ্গে খেলা করছে। আর আমি এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। তো ঘর দুয়ার মুছে ওকে তারপরে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তো তেমন একটা বেলা হয়নি, আর আজকে তো বললামই যে সকাল সকাল উঠেছে, এখনও পর্যন্ত ঘুমায়নি, সেই জন্য তাড়াহুড়ো করছি। নাহলে একবার যদি ওর মানে ঘুমের নেশা জাগে তখন আর ও থাকবে না, কান্নাকাটি করবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। তো ওদিকে ঘর দুয়ার মোছা হয়ে গেছে, আর এদিকে দেখুন ছেলের খাবারও রেডি হয়ে গেছে। একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, মাখনটা শেষ হয়ে গেছে, মাখন আর কেনা হচ্ছে না। তো যাই হোক বাড়িতে ঘি ছিল বলে একটু ঘি দিলাম, ওকে ঘি খুব একটা দিই না, মাখনটাই বেশিরভাগ দিতাম, কিন্তু মাখন বারণ তো আনাও হচ্ছে না, সেই কারণে আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক এদিকে দেখুন ওকে মানে খাওয়াতে বসে পড়েছি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে, কারণ না হলে না ও থাকবে না। আর ওর ঘুম পেয়েছে, অনেক সকালবেলা উঠেছে, ওর মানে চোখ মুখ মানে ছোটো হয়ে এসছে ঘুমাবে বলে। তো ওকে এই সাইকেলের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে ওকে ওই খাইয়ে দিচ্ছি। প্রথমে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়াচ্ছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা ব্যথা করছে, তো সেই জন্য ভাবলাম এখানে বসে পড়ি, বসে ওকে খাইয়ে দেবো। তো ওই যে সাইকেলের ওপর বসে আছে, বসে বসে খাচ্ছে। আর ওদিকে সবজি এসছে, সবজি কাকু, তো মা ওদিকে সবজি নিতে গেছে, আর ছেলে ওদিকে হাঁ করে তাকিয়ে বসে আছে। মানে ও সবজি কাকু এলে না ও আবার ডাকে, জানেন তো, মানে বোঝে যে সবজি কাকু এসছে। তো যাই হোক ওদিকে মা সবজি নিতে গেছে, এদিকে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত ঠাকুর দেওয়া হয়নি, ঠাকুরটা মাই দেবে, মা চলে এসছে কাজ থেকে। তো মা স্নান টান করে ঠাকুরটা দিয়ে দেবে, আর আমি ওদিকে চলে যাব স্নান করতে। তো ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে তবেই যাব স্নান করতে। আমার অর্ধেকটা টাইম তো ওকে খাওয়াতেই চলে যায়, প্রায় মানে 1 ঘন্টার মতো লাগে ওকে খাওয়াতে খাওয়াতে। আর তাছাড়া ও তো ছোটো না, ও তো আস্তে আস্তে খাবে। আর তার মধ্যে না ও না মুখের মধ্যে নিয়ে না বসে থাকে, জানেন তো খাবারটা, অবশ্য সব বাচ্চারাই এটা করে। তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, কারণ মানে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম তো একটু পাতলা পাতলা করে, তো আজকে মানে ভালো লেগেছে খিচুড়িটা, সেই কারণে। না হলে না মুখের মধ্যে নিয়ে এরা মুখটা টোপল করে বসে থাকে, টোপলা করে। তো যাই হোক ওকে এখন খাওয়াচ্ছি। আর মা ওদিকে সবজি নিয়ে এসেছিলো, তো সেই সবজি কাকুকে টাকা দিতে যাচ্ছে। আর ও এই যে দেখুন কি করছে, সাইকেলের ওপরে মানে একবার উঠে বসছে, উঠে দাঁড়াচ্ছে, একবার বসছে, এই করছে। মানে আমার তো ভয় করছে না পড়ে যায়। তো এদিকে এটা ওর গার্ডটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও গার্ডটা দিতে দেবে না, কারণ গার্ডটা দিলে তো উঠে দাঁড়াতে পারবে না, সেই কারণে গার্ডটা দিতে দিচ্ছে না। এই যে দেখুন একবার করে উঠছে, একবার করে বসছে, এই করছে, জানেন তো। তো এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে, তো যে জামাটা মানে পরানো ছিল তো সেটা খুলে দিয়েছি। আর এদিকে একটা শুধু জাইঙ্গা পরিয়ে দিয়েছি, কারণ ওকে এখন ঘুম পাড়াবো, তো জামাটা আর পরাবো না, কারণ গরমের মধ্যে তো এত গরম মানে পড়েছে, তো সেই কারণে জামা পরাবো না, ওই খালি গায়ে ওকে ঘুম পাড়াবো। তো ওকে মানে ভাত খেয়েছে যেহেতু জল দিচ্ছি, তো জল খেতে চাইছে না, মানে ওর মর্জি মতো যখন জল খাবে তো মানে একটা বোতল, ওই বোতলের পুরো জল শেষ করে দেবে। তো যাই হোক ওদিকে ওর ঠাম্মি ঠাকুর দিচ্ছিলো, সেই ঠাকুরের থালা থেকে নকুনদানা তুলে তো খেয়ে নিয়েছে। আর এদিকে দেখুন ওকে এখন চলে এসেছি ঘুম পাড়াবো, তো এই বিছানাতে করে দিয়েছি, তো ওকে বিছানায় তুলে দিয়েছি খাটের ওপর, ও গিয়ে শুয়ে পড়েছে, এই যে এখন ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনার।